তো সরকার তো মানুষের ব্যবসার জন্য এগুলি সরকার কথাই বলবে না, সরকার ফ্যাসিলিটেট করবে, সরকার সিঙ্গেল ডিজিটে সুদ দিবে, সুদের উপরে টাকা দিবে, বিদ্যুৎ দিবে, রাস্তাঘাট করে দিবে। সরকার কেন ব্যবসার মধ্যে আলোচনা করতে চায়? দুর্ভাগ্য আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা যাইয়া ওই মিডল ইস্ট কান্ট্রিতে বলে আমার 2টা বাথরুম ক্লিনার নেন আমার থেকে। এটা তো আত্মমর্যাদা লাগে আমাদের। তোমরা কেন ওখানে তুমি নিজেকে টেকনিক্যালি প্রস্তুতি হবা, ওদের প্রয়োজন ওরা নিবে। ব্যবসা করছো, তোমার কেন ব্যাংক থেকে লোন দিয়ে বেতন দিতে হবে ওয়ার্কারের? তুমি তোমার নিজের ওয়ার্কারের ভাগ্য পরিবর্তন করতে পারছো না, তুমি আমার জাতির কি পরিবর্তন করবে দর্জিগিরি করে? হ্যাঁ, তো এই হলো ঘটনা। আসল রোগ হচ্ছে অন্য জায়গায়। এখন ওই যে এরা ক্যানভাসারেরা গান 2 লাইন বলে গান বন্ধ করে দেয়, কারণ তার উদ্দেশ্য তো গান গাওয়া না, সে তার ওষুধ বিক্রি করা। তো এখন এদের হচ্ছে বেশি দিন থাকা। আর ইউনুস গভর্নমেন্টের কাছে আমার বিনীত অনুরোধ, স্যার আপনার তো এত বছর বয়সে আর কি চাওয়ার পাওয়ার আছে আপনার? আপনাকে ওরা তো যত কথা বলে, আপনি এদের কথার মধ্যে কান দিয়ে না, দয়া করে। হাসিনার এরকম বিপদে পড়ছে, দেশেরই বিপদে ফেলাইছে, এই লোকগুলির স্পন্সরদের কথা শুনে আপনার এখন কোনো কিছু লোভ তালসে আপনি কিছু খাইতেও পারবেন না ঠিক মতো। আমরাও নিজেরাই তো আমাদের আপনার চেয়ে জুনিয়র, আমাদেরই এখন সব খাইতে পারেন। মুরগি রান কয়টা খাবেন আপনি? তো আপনার এগুলি দরকার নাই। এখন যে মানুষের সবাই যে ইলেকশন চাচ্ছে, কেন চাচ্ছে? আবার হচ্ছে কি, হাসিনার একটা গ্রুপ তৈরি করছে, হাসিনা ছাড়া দরকার, বারবার দরকার, এগুলো বলছে না আমাদের বিজনেসম্যানরা, লুটেরারা সবগুলো যে এখানে বলছে না, এই যে গার্মেন্টসের লোকেরা যে বলছে হাসিনা বারবার দরকার। হ্যাঁ, তো এখন এগুলি দরকার, তখন তো ওগুলি তারা তৈরি করে যে এদের সপক্ষে জনমত তৈরি করার জন্য কিছু লোকেরা দেখায়। এটা তো 18 কোটির লোক মতামত না, এরা এদের বলছে ওদের নিজের স্বার্থে করাচ্ছে এগুলোরে। আর ওইগুলি দালাল শ্রেণী, এস্টাবলিশমেন্টের এগেনস্টে যারা কথা বলবে ওরা ক্রিস্টাল ক্লিন না হলে তারা বলতে পারবে না। তাদের সাহস এবং সততা থাকতে হবে। আর এরা বাকি দেখে, এরা বলতে গেলে এরা বাধা দিচ্ছে, বলছে ওরা বারবারই বলছে এই অনির্বাচিত সরকার অনেকদিন থাকবে। আর এই নির্বাচিত সরকারও তো একটা মেয়াদ আছে 5 বছর। তাহলে এখানে তারা এটা অনির্দিষ্টকালের জন্য এরা বলতেছে। তো এরা এইগুলি কোন যুক্তিতে বলতেছে? এটা বলার কি ম্যান্ডেট তাদের আছে? আর তাছাড়া ইউনূস সাহেবের আমরা সব কেটে দিতে চাই, ওনাকে আমরা বিতর্কিত করতে চাই না। তো ওরা যায় যে যা বলুক, উনি তো জাতিকে ক্লিয়ার করতে পারে যে ভাই ওরা যা কি করছে তোমরা ওদিকে কান দিও না, আমি এত তারিখে যেটা বলছি আমি আমার কমিটমেন্টের মধ্যে ঠিক আছে। তাহলে তো এই প্রশ্নগুলি আজকে আসে না। তো উনি তো ক্লিয়ার করতে চান না। না, উনি তো বাট এখন উনি নিজেই তো বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে ভালো মনে করছে, তো সেখানে উনি না, তার মানে ক্লিয়ার এটা কি? করেছেন। তার মানে উনার উনার ওই মত এখানে ওই যে কথাগুলি আসছে, আমার সন্দেহ জাগছে। কেন জাগছে? আজকাল এই কথাগুলি কেন আসতেছে মিডিয়াতে? আসছে ওই জন্য, তো ওই কথাগুলির জন্য। উনি বলছেন যে আমাদের তো জনগণ আমাদেরকে চায়। আমরা ইরশাদের সময় দেখছি কিছু লোকের কোনো অনুষ্ঠানে গেলে আগে ঠিক করে রাখে তখন ওরা বলে যে আপনারা বারবার চাই। উনি ওগুলো এইগুলি আমাদের বাংলা শিখায়। আমরা আমরা এই দেশে মানুষ হই না, আমাদের সুলতানি পাই এমনি পাচ্ছি তো, আমরা এগুলো বুঝি না, আমরা দেখি না আসি এইগুলো কেন করে? এখন আমরা কি বলবো? না, আমি আপনার কাছে জানতে চাই যে উনি আসলে জনসমাবেশে বা এরকম কি গেছে? আমরা রোহিঙ্গার ইস্যুতে গেছে দেখেছি, তারপরে ঈদের সময় 2-4 জনের সাথে হাত মিলাতে দেখেছি। এছাড়া কি জনগণের বা কোনো সমাবেশে কি উনি গিয়েছেন, যে বা একটা জনগণের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে শুনো, কিনা? একজন লোকে কোরবানির সময় একটা গরু নিয়ে যাচ্ছে বাজারে, তো তার ওয়াইফের বলে যে তুমি এটা দাম বলো 1.5 লক্ষ টাকা। তো বউ বলতেছে আরে আমার গরু আমি দাম বলবো কেন? কারণ তাইলে তো বাজারে যে কসম খাই করতে পারে বাড়ি তো 1.5 লক্ষ টাকা বলছে, তাহলে কাস্টমার তো এর কম দিতে পারবে না। তাহলে আমি কসম খাই বলবো আমার বাড়িতে গরুটার দাম 1.5 লক্ষ টাকা বলছে। তুমি বলে বলতেছে স্বামী বাজারে গরু বিক্রি করতে দিচ্ছ তো, বলে তুমি আমার এটা দাম বলো একটু। তাহলে দাম বলবো, আমাদের গরু আমি দাম বলবো, তুই নিশ্চয় বাজারে বিক্রি করতে। বলে না আমার বাজারে যেন আমার মিথ্যা কথা যেন না হয়, ওখানে কসম খাই কইতে পারবো বাসা তো 1.5 লক্ষ টাকা দাম বলছে। হ্যাঁ, হুম। তো এখন এনারা যেটা বলছেন লোকের আগে সৃষ্টি করে দিবে বা ওরা চা বারবার দরকার। হ্যাঁ, এইসব এইসব বাহানা কথা বাদ দিয়া সোজা ইউনুসের কাছে বিনীত অনুরোধ করবো, উনি ভালো জানে, আমরা ওটা ভালো জানি। এইসব লোকের ফন্দি বিকের মধ্যে হাসিনারে করে ডুবাইছে পালাইতে হয়েছে। হাসিনাটা বার বাচ্চা, এরশাদেরও বার বাচ্চায়। আমরা যখন পতনের আগ মোমেন্টে দেখি লক্ষ লক্ষ লোক ওদের সমর্থন করতেছে। আরে ভাই হ্যাঁ, এইসব তো দেখা আছে আমাদের। আমরা ওইসব দেখেছি তো, ইউ আর রাইট। হ্যাঁ এই যে হ্যাঁ, আমরা এটা তো দেখেছি নতুন। বিজনেসম্যানরা এগুলো হ্যাঁ বিজনেসম্যানরা যে সব একে হাসিনাকে বলছে যে আপনি ছাড়া আর কোন না, আপনি মহান। এই যে বিজনেসম্যানরা যে গেল হ্যাঁ। পতনের কিছু আগে, এগুলো তো আমরা দেখেছি, ইউ আর রাইট। আচ্ছা দেখেন, বিজনেসম্যানের কাজ কারবার থাকবে ব্যাংকের সাথে আর শ্রমিকের সাথে। শ্রমিকের লগে দেখা নাই। ওই যে যখন তত্ত্বাবধায়ক আসে তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট আসে ওদের লগে এই একই লোক দেখেন দেখা করতেছে। করোনার সময় দেখেন গার্মেন্টস ওলারা করোনার সময় 2,000 কোটি টাকা নিয়েছে, এখনো টাকা দেয় নাই। এখন আবার ওই যে আমেরিকার যে ট্যাক্স বাড়াইছে কই ওগুলি না দেওয়ার বুদ্ধি। আপনি দেখেন চামড়া ব্যবসায়ীরা ঈদের আগের দিন কবি আমাদের চামড়ার দাম বাড়াবে না, আবার ওদিকে লোন নিবে। কেন নিবে? আগের দিন
তাড়াহুড়া করবে যে ফেরিঘাটে যখন খাওয়া দেয় ওটা তখন মানে এমন সময় দেরি করে খাওয়া দিবে, তাহলে তার তো বাস ছেড়ে দিবে, তোমার খাওয়া লাগবে না, খাওয়া অর্ধেক ফেলে চলে যায় ট্রেন ধরতে। তো এরা করে কি, ঈদের আগের দিন কয় যে আমাদের লোন চায়। আরে ভাই তুমি ব্যবসা করো, তোমার 1 বছর আগের থেকে প্ল্যান থাকবে, তুমি ঈদের আগে চামড়া কিনবা, ঈদের আগের দিন লোন দেয়, তখন কাগজপত্র কিছু দেখতে পারে না, সরকার নির্দেশে ব্যাংক দিয়ে দেয়, এই টাকার ফেরত আসে না। আচ্ছা করোনার সময় আমাদের দেশের সকল ইন্ডাস্ট্রি কেউ লোন নেয় না, লোন নিছে গার্মেন্টস ওনারা। গার্মেন্টস কেন নিছে? 300 এমপির মধ্যে 100 এমপি হলে গার্মেন্টসের মালিক। আচ্ছা তারা আনতেছে ওখানে, আনার পরে তাদের তাদের ওয়ার্কার তাদের ওয়ার্কারের ভাগ্য তারা পরিবর্তন করে, প্রতি ঈদে তারা রাস্তায় বসে যায়, ব্যবসা করে তারা, জনগণ চলাচল বিঘ্ন করে। এটা একবার হলে হইতো, এক ঈদে হলে, প্রতি ঈদে একই কাজ। তো সরকার তো মানুষের ব্যবসার জন্য এগুলি সরকার কথাই বলবে না, সরকার ফ্যাসিলিটেট করবে, সরকার সিঙ্গেল ডিজিটে সুদ দিবে, সুদের উপরে টাকা দিবে, বিদ্যুৎ দিবে, রাস্তাঘাট করে দিবে। সরকার কেন ব্যবসার মধ্যে আলোচনা করতে চায়? দুর্ভাগ্য আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা যাইয়া ওই মিডল কান্ট্রিতে বলে আমার 2টা বাথরুম ক্লিনার নেন আমার থেকে। এটা তো আত্মমর্যাদা লাগে আমাদের। তোমরা কেন ওখানে তুমি নিজেকে টেকনিক্যালি প্রস্তুতি হবা, ওদের প্রয়োজন ওরা নিবে। আমার যেমন আমার ভালো ড্রাইভারটা নেই, আমাদের ভালো বাবু সেটা আমরা নিজেরা নেই, ও বিদেশে তো আমি যদি প্রস্তুত থাকি, আমি টেকনিক্যাল এগুলি যদি শিখাই দিই, তাহলে ওরা অটোমেটিক্যালি নিবে। ওরা আমাদের দয়া করতেছে না, ওরা এই ধরনের কাজগুলি অড জবগুলি অন্য রাষ্ট্ররা করে না, আমাদের থেকে নিতে হবে। আজকে গার্মেন্টস এত বছর গার্মেন্টস করার পরে এখন গার্মেন্টস এর একজন ফোরম্যান ইন্ডিয়া থেকে এনে চাকরি দিচ্ছে। তো তুমি এত বছর কি করলা? তুমি তো 2টা টেকনিক্যাল ইয়ে করে বাইরে পাঠায় এত তুমি ডলার আনার ব্যবস্থা করো নাই। আমরা প্রতিদিন একই গান বাজনা, প্রতি ঈদে একই গান বাজনা, তোমাদের টাকা দিতে হবে, সুদ দিতে হবে। তুমি ব্যবসা করছো, তোমার কেন ব্যাংক থেকে লোন দিয়ে বেতন দিতে হবে ওয়ার্কারের? তুমি তোমার নিজের ওয়ার্কারের ভাগ্য পরিবর্তন করতে পারছো না, তুমি আমার জাতির কি পরিবর্তন করবে দর্জিগিরি করে? হ্যাঁ, তো এই হলো ঘটনা। আসল রোগ হচ্ছে অন্য জায়গায়। এখন ওই যে এরা ক্যানভাসারেরা গান 2 লাইন বলে গান বন্ধ করে দেয়, কারণ তার উদ্দেশ্য তো গান গাওয়া না, সে তার ওষুধ বিক্রি করা। তো এখন এদের হচ্ছে কি বেশি দিন থাকা, এরা কত রকমের কাজ ফোন দিয়ে ফিকে আসবে। এরা তো এদের উদ্দেশ্য তো মাথার মধ্যে তো ওইটা, তার ওষুধ বিক্রি করবে, গান শোনাবে না। তো বলছে অভিজ্ঞতার থেকে তো বলছে, তো এতদিন পর্যন্ত রাজনীতির সাথে আছে, পরিস্থিতিতে ওনার কাছে অনেক খবর তো আছে, বিভিন্ন সোর্স থেকে উনি পান। তো এখন ওনাদের তো, আমরা তো রাজনীতি করি না, আমি কোনো পার্টি করি না, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি তো মনে করছি দেরি হলে আরো অনেকগুলি এলিমেন্ট এখানে যোগ হবে, তখন আরো অন্যদিকে সমস্যার মধ্যে আমরা পড়ে যাবো। আর যাদের ম্যান্ডেট আছে, জনগণের ম্যান্ডেট নিয়ে যাবে, ওরা জনগণের সামনে নিয়ে আসবে তারা কি করবে, কি কি সংস্কার করবে। এইসব সংস্কারের কুসংস্কারে পরিণত হবে, একসময় সংস্কার আবার বলে কুসংস্কার হবে। আবার ওরা এসে যারা আসবে তারা ওইটা তাদের কাছে ভালো মনে না হলে তারা এটা কার্যকরী করবে না। আমরা উপজেলা চেয়ারম্যান ঈশান সাহেব উপজেলা সিস্টেমে চালু করছিল, কিন্তু অন্য গভর্নমেন্ট এসে ভালো সিস্টেম তারপরে এটা বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এই যে সময় নষ্ট করে এটা অজুহাত দিয়ে দেরি করলে তো আরো অনেকগুলি সমস্যা তৈরি হবে। যাদেরকে আমরা ক্ষমতাচ্যুত করছি তারা শক্তি সঞ্চয় করবে, তারা আরো এদের ফেলিউরটা ওর মধ্যে যোগ হবে, তখন মানুষে বলবে যে ওরাই ভালো ছিল। আজকে এরা বিচার করতে চাচ্ছে, তো এরা আরো কিছুদিন বেশি দিন কন্টিনিউ করলে এদের ব্যর্থতাগুলি যোগ হলে তারা বলবে যে আগের গভর্নমেন্ট তো ভালো ছিল। হ্যাঁ, তো সুতরাং এইটা যেন বলতে না হয়। আর ইউনুস গভর্নমেন্টের কাছে আমার বিনীত অনুরোধ, স্যার আপনার তো এত বছর বয়সে আর কি চাওয়ার পাওয়ার আছে আপনার? আপনাকে ওরা তো যত কথা বলে, আপনি এদের কথার মধ্যে কান দিয়ে না, দয়া করে হাসিনার এরকম বিপদে পড়ছে, দেশেরই বিপদে ফেলাইছে, এই লোকগুলির রেসপন্সারদের কথা শুনে আপনার এখন কোনো কিছু লোভ তালসে আপনি কিছু খাইতেও পারবেন না ঠিক মতো। আমরাও নিজেরাই তো আমাদের, আপনার চেয়ে জুনিয়র, আমাদেরই এখন সব খাইতে পারেন, মুরগি রান কটা খাবেন আপনি? তো আপনার এগুলি দরকার নাই। তো সুতরাং আপনি এইসব বেসালগুলি আপনার কোনো লাভ নাই, ঝামেলা কাঁধে আছে, তো আপনি এগুলি কেন করতে যাবেন? আপনি নিশ্চয় বিচক্ষণ মানুষ, এরা কি করছে ওদের কোনো কথার মধ্যে কান দিবেন না। আর আপনি ক্লিয়ার কাট বলে দেন যে মানুষের মধ্যে যে সন্দেহ অবিশ্বাস জমছে, এটা একটু ক্লিয়ার দয়া করে যে কোনো একটা ইয়েতে প্রেসের সাথে বলে দেন, যে আপনারা জাতিকে উদ্দেশ্যে বলে দেন যে আপনারা সন্দেহ অবিশ্বাসের দরকার নাই। আমার কি জন্য, এর আগে উনি কিন্তু নিজে বলছেন আমি থাকি কি করবো 10 বছর। হ্যাঁ, আমি খুব পছন্দ করছি ওনার ওই কথা। বেসিক্যালি ওনারে আমরা রোল মডেল হিসেবে দেখতে চাই, কিন্তু এইসব যে লোভ লালসা এভাবে যে ওনাকে লুবি হিসেবে, অন্যদের কারণে ওনাকে লুবি হিসেবে জনগণের কাছে ওনাকে উপস্থাপন করা হচ্ছে, এটা তো ওনার জন্য ওনার এতদিনের অর্জন, অনেক তিলে তিলে উনি অর্জন করছে। এই যে এখন লুবি হিসেবে ওনাকে উপস্থাপন হইলে ওনার তো সব 16 আনাই মিশা, ওই ফটিক বাবুর মতো 16 আনাই মিশা তাইলে। হ্যাঁ,